আপনার রান্নাঘরে যে সয়াবিন তেলের বোতলটা আছে সেটা থেকেই প্রতিদিন আপনার শরীরে ঢুকছে হাজার হাজার প্লাস্টিকের কণা। শুনতে অবাক লাগলেও এটাই এখন গবেষণায় প্রমাণিত সত্যি। আপনি দেখছেন ঢাকার চোখ, যেখানে আমরা খুঁজে বের করি আপনার চারপাশের অজানা, উপেক্ষিত আর চমকে দেওয়া সত্যিগুলো। আজকের প্রতিবেদনে থাকছে এমন এক তথ্য যা জানার পর আপনি হয়তো আর আগের মতো করে তেল কিনবেন না। ভাত তরকারি রান্না হোক কিংবা রাস্তার পাশের মুচমুচে ভাজা পোড়া, সবকিছুর পেছনেই একটা জিনিস কমন, আর সেটা হলো সয়াবিন তেল। বোতলজাত হোক বা খোলা, সয়াবিন তেল ছাড়া আমাদের রান্নাঘর যেন অচল। কিন্তু এই তেলের ভেতরেই এখন মিলেছে ভয়ঙ্কর এক উপাদান, মাইক্রোপ্লাস্টিক। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের পরিবেশ বিজ্ঞান বিভাগের একদল গবেষক ঢাকার বিভিন্ন এলাকা থেকে মোট 60টি সয়াবিন তেলের নমুনা সংগ্রহ করেছিলেন। কিছু নমুনা নেওয়া হয়েছিল নামকরা সুপার শপ থেকে ব্র্যান্ডেড বোতলজাত তেল হিসেবে, আর বাকিগুলো সংগ্রহ করা হয়েছিল ক্যান্টনমেন্ট, উত্তরা আর তেজগাঁও এলাকার খোলা বাজার থেকে। ফলাফল দেখে রীতিমতো চমকে গেছেন গবেষকরাও। পরীক্ষা করা 60টি নমুনার প্রতিটিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক, অর্থাৎ একটি নমুনাও বাদ যায়নি। গড় হিসেবে প্রতিটি লিটার তেলে পাওয়া গেছে প্রায় 54,000 মাইক্রোপ্লাস্টিক কণা। আর মজার বিষয় হলো, খোলা বাজারের তেলে সমস্যা আরও বেশি। ব্র্যান্ডেড বোতলজাত তেলে যেখানে গড়ে প্রায় 4,500 কণা মিলেছে, সেখানে খোলা বাজারের তেলে সেই সংখ্যা প্রায় 60,000-এর কাছাকাছি, অর্থাৎ ব্র্যান্ডেড তেলের চেয়ে অনেকটাই বেশি। গবেষণায় মোট 6 ধরনের মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে, যার মধ্যে প্রায় 82% ছিল সুতার মতো সূক্ষ্ম ফাইবার জাতীয়। গবেষকদের ধারণা, এই ফাইবারগুলো আসতে পারে সিনথেটিক কাপড়, প্লাস্টিকের যন্ত্রাংশ, উৎপাদন পরিবেশ, এমনকি বাতাসে ভাসমান কৃত্রিম তন্তু থেকেও। আরও উদ্বেগের বিষয়, এই প্রথমবারের মতো ভোজ্য তেলে পলিইউরেথেন আর নাইলনের মতো উপাদানও পাওয়া গেছে। আচ্ছা বলুন তো, এই তথ্য জানার পর আপনি কি আপনার রান্নাঘরের তেল বদলাবেন নাকি আগের মতোই চালিয়ে যাবেন? কমেন্টে জানান আপনার মতামত। এখন প্রশ্ন হলো, এই মাইক্রোপ্লাস্টিক শরীরে ঢুকলে কি হয়? গবেষণা বলছে একজন প্রাপ্তবয়স্ক মানুষ শুধু সয়াবিন তেল থেকেই দৈনিক প্রায় 1,765 থেকে 6,500-এরও বেশি মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করতে পারেন বছরে। কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় হল শিশুরা। তাদের ক্ষেত্রে এই মাত্রা আরও বেশি, বছরে প্রায় 28,000-এর কাছাকাছি কণা। গবেষকদের মতে দীর্ঘমেয়াদে শরীরে এই প্লাস্টিক কণা জমা হলে তা প্রদাহ, অক্সিডেটিভ স্ট্রেস আর হরমোনজনিত সমস্যার কারণ হতে পারে। যদিও এ নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করছেন তারা। উল্লেখযোগ্য বিষয় হল, এই গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল অফ ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিসে, নেদারল্যান্ডস ভিত্তিক বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ারের মাধ্যমে। অর্থাৎ এটি নিছক গুজব নয়, বরং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বৈজ্ঞানিক গবেষণা। তাহলে প্রশ্ন থেকেই যায়, আমরা যে তেল প্রতিদিন খাচ্ছি সেটা আসলে কতটা নিরাপদ? উত্তরটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে বেরতে হবে, সচেতন হয়ে যাচাই করে তেল কিনে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, কমেন্টে জানান আপনার মতামত, আর এই গুরুত্বপূর্ণ তথ্যটা শেয়ার করুন আপনার পরিবার আর বন্ধুদের সাথে, যাতে তারাও সচেতন হতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন এমন সব গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। নতুন কোনো অজানা গল্প বা ঘটনার খোঁজে আবারও দেখা হবে ঢাকার চোখে।